অনেকদিন পরে শাশুড়ি মা আসলো। আসার সময় বাড়ি থেকে আমাদের জন্য বস্তা ভর্তি অনেক জিনিস এনেছে। ছেলে মেয়ে যখন দূরে থাকে বাবা মা বাড়ি থেকে আসার সময় অনেক জিনিস নিয়ে আসে। আজকে যে আমার শাশুড়ি মা আসবে সেটা আমরা জানতামও না আর আগে থেকে বলেও নি। হঠাৎ করে আসরের পরে আমাকে ফোন দিয়ে বলে আজকে তোমাদের বাসায় যাব। যাই হোক দুপুরে রান্না করতে এসে দেখি গ্যাস শেষ হয়ে গেছে, তাই আবার আপনাদের ভাইয়া গ্যাসওয়ালাকে ফোন দিয়েছিল, তারপরে গ্যাস দিয়ে গেল। বাড়ি থেকে নিজের পালন করা মুরগির মাংস এনেছিলাম, তো সেগুলো এখনো রান্না করা হয়নি, তাই ভাবলাম আজকে মুরগির মাংস রান্না করব, সাথে কই মাছ রান্না করব। তো কই মাছগুলো লবণ হলুদ মরিচ দিয়ে ভালোভাবে মেখে নিলাম। এখন কই মাছগুলো হালকা করে ভেজে নিব আর এই পাশে মুরগির মাংস রান্না করব। যদি জানতাম আজকে আমার শাশুড়ি আসবে তাহলে আগে সব রান্নাগুলো করে রাখতাম, কিন্তু আমাদেরকে বলেইনি। হয়তো আপনারা অনেকেই বলবেন শাশুড়ি এসেছে দেখে শুধু মুরগির মাংস রান্না করছে, কিন্তু না, এই রান্নাগুলো আমি দুপুরেই করে নিয়েছি, কারণ দুই বেলার রান্না আমি একবারেই করে নেই। যাই হোক মুরগির মাংস রান্না করার জন্য সব মশলাগুলো দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি, তারপরে মাংসগুলো দিয়ে দিলাম। এখন মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে ঝোলের জন্য পানি দিয়ে দিব। আর এইদিকে কই মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, তারপরে উঠিয়ে নিলাম। এই বেগুনগুলোকে আমরা আষাঢ়ি বেগুন নামে চিনি। এই বেগুন দিয়ে আজকে কই মাছ রান্না করব। এগুলো একেবারে দেশি বেগুন আর এগুলো খেতেও স্বাদ লাগে। বিশেষ করে এই বেগুনগুলো দিয়ে ছোট মাছের চচ্চড়ি রান্না করলে খেতে আরো বেশি স্বাদ লাগে। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। এবার ভেজে রাখা কই মাছগুলো দিয়ে দিচ্ছি। বেগুন সিদ্ধ হইতে তো সময় লাগে না, তাই একসাথেই দিয়ে দিলাম। তারপরে সামান্য একটু ঝোলের পানি দিয়ে দিলাম। এগুলো দিয়ে আমার রান্নাটা হয়ে যাবে। এই পাশে মুরগির মাংসগুলো কষিয়ে নেওয়ার পরে ঝোলের জন্য পানি দিয়েছিলাম। কিছুক্ষণ পরেই তরকারিটা রান্না করা হয়ে গেল। ঝোলের পরিমাণ একটু বেশি রেখে তরকারিটা নামিয়ে নিব। আর এই তো দেখেন বেগুন দিয়ে কই মাছের তরকারিটাও রান্না করা হয়ে গেছে। মাখা মাখা ঝোল রেখে আমি তরকারিটা নামিয়ে নিলাম। অনেক সময় দেখেছি যেদিন যত্ন সহকারে রান্না করি সেই দিন রান্না কেন জানি একদমই ভালো হয় না, আর যেদিন তাড়াহুড়া করে রান্না করি সেই রান্নাগুলোই কেন জানি অনেক বেশি মজার হয়। বিশেষ করে আজকে শুধু বেগুন দিয়ে কই মাছের তরকারিটা অনেক বেশি মজার হয়েছিল। যাই হোক রান্না বান্না করার পরে দুপুরের খাওয়া দাওয়া করে নিলাম। এদিকে আমার শাশুড়িও চলে এসেছে মাগরিবের কিছুক্ষণ আগে। আসার সময় ব্যাগ বস্তা ভর্তি কি কি যেন নিয়ে এসেছে। আপনাদের ভাইয়াও বাসায় নেই আর এত ভারী ভারী জিনিস নিয়ে উপরে উঠতে পারবো না, তাই নাইম আবার উপরে দিয়ে গেল। আমার শাশুড়ি এসে কাপড় না খুলে সোজা কার্টুন খুলতে বসেছে। দেখেন কার্টুন ভর্তি কত কত আম এনেছে। এগুলো সবই আমার নানি শাশুড়ির বাড়ি থেকে এনেছে, অর্থাৎ আমার শাশুড়ির বাপের বাড়ি থেকে এনেছে। এত কষ্ট করে আমগুলো এনেছে শুধু আমাদেরকে খাওয়ানোর জন্য। আমরা তো বাড়িতে যেতেও পারি না আর নিজেদের গাছের আমও খেতে পারি না, তাই আমার শাশুড়ি কষ্ট করে নিজেই এনেছে এতগুলো আম। জানি না এতগুলো আম কয়দিনে খেয়ে শেষ করতে পারবো। যেহেতু আপনাদের ভাইয়া আম খেতে অনেক বেশি পছন্দ করে, মায়ের মন বলে কথা, তাই ছেলের জন্য অনেকগুলো আম নিয়ে এসেছে। এদিকে আরেকটা ভাবিও এসেছে আমাদের বাসায় বেড়াতে। ভাবিও কিন্তু আসার সময় তাদের গাছের অনেকগুলো আম নিয়ে এসেছে। এগুলো আবার সবই কাঁচা আম, তবে পাকতে 2 দিন সময় লাগবে। এতগুলো আম কোথায় রাখবো জানি না, রাখার মতো জায়গাই নেই। আসলে গ্রামের বাড়ি থেকে যে জিনিসই নিয়ে আসা হোক না কেন সবই ভালোবাসার জিনিস, তারা অনেক যত্ন সহকারে নিয়ে আসে। একটা জিনিস নষ্ট হলে মন অনেক বেশি খারাপ হয়ে যায়। আমগুলো যাতে নষ্ট না হয় তাই আমি মেঝেতে পেপার বিছিয়ে তার উপরে রেখে দিচ্ছি। ফ্যানের বাতাসের নিচে এভাবে রেখে দিলে প্রতিদিনই খাওয়া যাবে, তাড়াতাড়িতে নষ্ট হবে না। এতগুলো আম তো একা খাওয়া সম্ভব না, তাই সকাল হলে এখান থেকে কিছু আম বাসার সবাইকে দিয়ে দিব। বাড়ির জিনিস সবাইকে দিলে তারাও অনেক খুশি হবে। যাই হোক দুপুরে তো রান্না করেছিলাম মুরগির মাংস আর কই মাছ। যেহেতু আমার শাশুড়ি সকালেই চলে যাবে তাই ভাবলাম আবার রান্না করি, কিন্তু আমার শাশুড়ি বলল এগুলো দিয়ে খাওয়া হবে, নতুন করে রান্না করার দরকার নেই। তাই আর রান্না করলাম না, যা ছিল সেগুলো দিয়ে সবাই মিলে রাতের খাওয়া দাওয়া করলাম। তো যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, টাটা।